ঘুমের মধ্যে জিনে ধরে, জিন ঠেসে ধরে আমাদেরকে কষ্ট দেয়। এরকম কিন্তু অনেক মানুষের কিন্তু হয়ে থাকে, রাতের বেলায় ঘুমের মধ্যে জিনে ধরে, গলা টিপি ধরে, বিভিন্নভাবে কষ্ট দেয়। তো এটা কেন হয়ে থাকে, এটার থেকে বাঁচতে আমাদের করণীয় কী? এরকম আমাদের সমাজের অনেক মানুষের হয়ে থাকে। তো এরকম যদি হয়ে থাকে, তো রাতের বেলায় আমরা ঘুমানোর আগে আমরা 3টা সূরা পড়ে আমরা ঘুমাবো, তাহলে ইনশাআল্লাহ এই বদ জিনেরা আমাদের কি কোনো ক্ষতি করতে পারবে না। তা আমরা যখন ঘুমাবো, ঘুমানোর সময় আমরা অবশ্যই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়বো। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুল ফালাক আমরা পড়বো। কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পড়ে আমরা 2টা হাত এরকম করে নিয়ে হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটা আমরা মেসেজ করে দেব। এরপরে আমরা ঘুমানোর আগে ঘরে আমরা আয়াতুল কুরসি পড়ব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় ওই ঘরে কখনো শয়তান থাকতে পারে না। এই কারণে আমরা রাতের বেলায় ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি পড়ব এবং সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস আমরা ওই ঘরে পাঠ করব। ইনশাআল্লাহ আশা করা যায় শয়তানের কোনো কুদরত নাই, ক্ষমতা নাই ওই ঘরে প্রবেশ করার আর আপনার প্রতি কোনো আসর করার। তো অবশ্যই বদ জিনের আসর থেকে বাঁচতে, ঘুমের মধ্যে জিনের কষ্ট দেওয়া থেকে বাঁচতে আমরা এই 3টা সূরা আমরা নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ।